কপি করছিলেন, এই হেডিংটা কিভাবে করে স্যার? আচ্ছা, আপনি আপনার নিজের মতো এখানে লিখে দিবেন। এই যে পি ট্যাগটা নিয়েছিলেন না, এখানে এইচ টু ট্যাগ নেন, এইচ টু ট্যাগ নেন, এইচ টু ট্যাগটা নিয়ে আপনার নিজের মতো এখানে লেখেন। আমি তো জাস্ট কপি করে দিচ্ছি, আপনার কপি করবেন কেন? আপনার নিজে থেকে স্যার লিখবেন। আপনি একটু লাইভ সার্ভারে একটু একটু আসেন, আমি আপনাকে বলতেই স্যার, আমি একটু একটু স্যার আসেন, লাইভ সার্ভারটা ওপেন করেন, আমি আপনাকে বলতেছি। এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ, উপরের দিকে একটা প্রথমে একটা আমরা এই যে কথা লিখছিলাম। এই যে এই হ্যাঁ, যে এই যে অ, অ, এই হ্যাঁ অটা, এই অটা, এইটা হচ্ছে যদি আমি যদি হেডিং করি, তাহলে হ্যাঁ দেখা যাচ্ছে এইটার সাথে যতগুলো ক্যারেক্টার্স আছে সবগুলো নিয়ে হেডিং হয়ে যায়। বাট এই হ্যাঁ, এইটা হবে। স্পেসিফিকলি একটা ক্যারেক্টার কিভাবে হেডিং হচ্ছে স্যার, এইটা একটু আমাকে একটু যদি আচ্ছা আচ্ছা, ঠিক আমাদের আছে। এটা। এটার জন্য আপনার এই যে কাস্টমাইজে গেছিলাম, আমি কাস্টমাইজে যাওয়ার পর আমরা কোথায় গেছিলাম? এটা পোস্ট এটা অপশনে তো স্যার গেছিলাম না? পোস্টে, হ্যাঁ পোস্টে হ্যাঁ, পোস্টে গিয়ে যাওয়ার পর করতে আমি হবে। দেখাচ্ছি, দাঁড়ান, আপনি পোস্টে স্যার যাই দেখাচ্ছি। সেটিংস থেকে করছিলেন, হ্যাঁ সেটিংস থেকে করছিলেন হ্যাঁ, ওখানে। সেটিংস থেকে তো করছিলাম, বাট আমরা তো এটা তো স্যার ভিজিট সাইট, এখানে তো আমরা কাস্টমাইজ হ্যাঁ, করব না, তাই না? কারণ না আমরা না না না, কাস্টমাইজ এখানে আমরা তো পোস্টে গিয়ে সেটাই। কাস্টমাইজ করবো, জি হ্যাঁ, পোস্টে। আমি দেখাচ্ছি আপনাদের, ওইখানে জি জি গিয়ে দেখাচ্ছি কোথা জি থেকে জি স্যার। করছিলাম। এই তো আমাদের এই যে এইটা, তাই না? জি জি স্যার। এই যে লেখাটা, এটাই তো। এটা জি হচ্ছে আপনারা গেছিলাম সেটিংসে, সেটিংসে যাওয়ার পর এই যে নিচে, সরি শুনে না, এই যে ট্যাক্স সেটিং ড্রপ জি ক্যাপ, স্যার। দেখছেন ড্রপ ক্যাপ, এটাকে আমি অফ করা ছিল, আমি এটাকে অন করে দিয়েছি। অন করে দেওয়ার পর ওরা ডিফল্ট ভাবে একটা অক্ষরকে এভাবে নিয়ে নেয়। এটা আমি না, আচ্ছা এটা হচ্ছে পুরা যারা এই সাংবাদিক বা যারা এটা নিয়ে কাজ করে সবাই জি জি এইভাবেই কাজ করে। জি জি বুঝতে পারছি। বাট এইটা তো হচ্ছে আপনার যেটা আপনি আপনি যেটা এখন ইয়া করতেছেন আর কি, যে ইন্টারফেসে আমরা যে এডিট করতেছি, এটা তো হ্যাঁ হচ্ছে ডিফল্ট ইন্টারফেস। হ্যাঁ হ্যাঁ। আমরা যদি ক্লাসিকটা যদি ইউজ করি, ক্লাসিকের ক্ষেত্রে এটা কিভাবে করবো স্যার? না, ক্লাসিকের ক্ষেত্রে তো এটা করা যাবে না। হ্যাঁ, আমি ওইটাই বলতেছিলাম যে আসলে ক্লাসিকের ক্ষেত্রে তো আমরা এইভাবে করতে পারি না, এটা না তো না না, হচ্ছে আপনার ক্লাসিকের ক্ষেত্রে হ্যাঁ ডিফল্ট যেটা সেইটাতে আমরা এই ইন্টারফেস গুলো পাচ্ছি। বাট হ্যাঁ হ্যাঁ। ক্লাসিকের ক্ষেত্রে কিন্তু এই না, হ্যাঁ, ড্রপ অনেক ক্যাপটা কিছু আমরা পাই পারবেন না। না, মানে আপনি হ্যাঁ অনেক কিছু পারবেন না, মানে HTML হ্যাঁ CSS দিয়ে অনেক কিছু করতে পারবেন না, বাট ওয়ার্ডপ্রেস করতে। আবার এমন এমন কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে এক থিমে করতে পারতেছেন, বাট অন্য থিমে করতে পারবেন না। অনেক জিনিস আছে এরকম, যেমন আমি আপনাকে দেখাচ্ছি, এটা একটা থিম আমি দেখাইছিলাম না, দেখেন আমি এইটাকে অন্য একটা থিমে নিয়ে দেখাচ্ছি, এই পোস্টগুলো কিরকম দেখা যায়। এটা হচ্ছে আমাদের কোথায় যাইতে এটা হবে, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাইতে হবে স্যার, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাইতে হবে। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে থিম আছে, দেখেন আমি অ্যাডভান্সে যাচ্ছি। থিমে সেটা তো গিয়ে আমি অ্যাড অবশ্যই দিবেন। জানি, আমি দেখাচ্ছি, আপনারা দেখেন। ওকে, জি জি আমি স্যার। কোথায় যাচ্ছি, এই যে এই যে অ্যাপারেন্স, অ্যাপারেন্স থেকে থিম, থিমে যাওয়ার পর এই যে আমরা কি 2020 থিমটা আমাদের সিলেক্ট করা আছে। আমরা যদি এখানে 2017টাকে অ্যাক্টিভ করি, এই যে জাস্ট এই যে আমাদের এই থিমগুলো ওরা দিয়ে রাখছে, আমরা কি করবো অ্যাক্টিভ। অ্যাক্টিভ করার পর দেখেন এটাতে কিরকম দেখায়, অ্যাক্টিভ হচ্ছে, এই অ্যাক্টিভ হয়ে গেছে। এখন দেখেন আমরা এটাকে রিলোড দিই, দেখেন কিরকম হয়, থিমই চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন, দেখছেন আমাদের পোস্টটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে একটা থিমের ডিজাইন এক একটার সাথে মিলবে না, বাট এমনি যা কিছু আমরা টিম মেম্বার কতবার বিষয় কথা বলে, এইগুলো কি আমরা কি নিচে দিছিলাম না পোস্ট গুলো, বাট জি জি এগুলো জি স্যার, একটু কথা বলতে হবে। উপরে চলে গেছে। এই পোস্ট গুলো কোনগুলো? এই সাইড বার, আমি একটা সাইড বার কথা বলছিলাম না, যে কলাম দুইটা নিয়ে সাইড বার দিতে হয়, আছে নিচে নাকি? জি হ্যাঁ, ডিফল্ট ভাবে এটা এখানে ওরা দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে মেটা, আপনি কিছু বলবেন? জি, আমি বলতে চাচ্ছিলাম যে যদি আমরা ভার্চুয়াল ইয়েটা যদি ইউজ করি সেই ক্ষেত্রে, যদি ক্লাসিকে যদি আমরা আসি সেক্ষেত্রে ওই স্পেসিফিকটাকে আমরা কিভাবে ওই রকম বড় করতে পারবো স্যার, এটা যদি একটু যদি মানে কোনো ক্লাসিক্যাল বলে HTML CSS দিয়ে? হ্যাঁ, বা যে অবশ্যই যদি আমরা ক্লাসিক ইউজ করি সেক্ষেত্রে তো আমাদের এইচটিএমএল বা সিএসএস তো ইউজ করতে হবে, আর হ্যাঁ তাছাড়া তো আসলে পসিবল না, কারণ ওইখানে তো ওই অপশনটাই নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা আসলে কি কোডটা ইউজ করতে পারি?
মানে এটার জন্য সিএসএস আলাদা করেছে। আচ্ছা এটা তো আমাদের এই ক্লাসের বাইরে, তাই না? আচ্ছা আমি আচ্ছা আপনাদের সরি। বলছিলাম এই এই প্রশ্নগুলো করবো হচ্ছে ক্লাসের মধ্যে থেকে। ধরেন আচ্ছা আমি ক্লাসের কাউসার, শেষে, হ্যাঁ ক্লাসের এটা শেষে। ক্লাস। আচ্ছা আর কাউসার স্যার আপনাদেরকে একটা কথা বলেছিল, সেটা হচ্ছে যে ক্লাসের মধ্যে যেইটা নিয়ে বোঝাচ্ছে, একজন ধরেন যারা 30 বছর বয়সের বা 30 বছর অভিজ্ঞতা সম্পন্ন একটা টিচার যদি ক্লাসে আসে, উনিও কিন্তু আগে একটু দেখে আসে, প্র্যাকটিস করে আসে বা একটা শিডিউল তৈরি করে আসে যে আজকে এই পর্যন্ত দেখাবে। কিন্তু যদি জি এর জি বাইরে জি কোনো জি। প্রশ্ন করেন তাহলে কিন্তু সবাই কনফিউজড হয়ে যায়, না না বুঝতেছেন? বুঝতে পারছি স্যার, সরি আসলে আমি বিষয়টা নিয়ে একটু ইয়ে এইটা ছিলাম যে আসলে ক্লাসের শেষ ওইটা আমাকে আপনি প্রশ্নটা ইয়া করবেন। করে করছেন কিনা। হ্যাঁ সরি ক্লাসের সরি। শেষ আমাকে প্রশ্নটা করবেন, আমি যদি জি জি। তখন হয়েছে উত্তর দিব, ওকে, তখন ওকে উত্তরটা ওকে দিয়ে ওকে। দেবো। ওকে তাহলে আমরা পোস্টে ছিলাম স্যার, পোস্ট থেকে হ্যাঁ এখন পোস্টে, তারপর আগে হচ্ছে আগে। আমরা অন্য টিমে চলে যাচ্ছি। আচ্ছা আপনারা কয়জন আছেন? 18 জন। আচ্ছা টিম, তারপর হচ্ছে আমরা কোথায় গিয়েছিলাম, এই টিম চেঞ্জ করে দেখছিলাম। আচ্ছা আমরা দেখলাম এটা লুকটা কিরকম হয়। এখন আমরা 2020 দিয়ে কাজ করতেছি, সরি 2020 দিয়ে কাজ করতে 2020 দিয়ে কাজ করবো। 2020 আমরা এখন চাইলে আর কি করতে পারি, এই পোস্টে পরে হচ্ছে মিডিয়া। মিডিয়া কি, মিডিয়ার মধ্যে কি থাকে? মিডিয়ার মধ্যে হচ্ছে আপনি যে পোস্টগুলো এতক্ষণ করলেন, যে ইমেজগুলো দিলেন, সব ইমেজগুলো এখানে এসে জমা হবে। আপনি এই মিডিয়া থেকে এই ইমেজগুলো সিলেক্ট করতে পারবেন। এখানে ক্যাটাগরি দেওয়া আছে, অল মিডিয়া আইটেম, ইমেজ, অডিও, ভিডিও, যা কিছু আছে এখান থেকে আপনি খুঁজে বের করতে পারবেন। অল ডাটা, মানে আগস্ট মাসে কি কি ডাটা এখানে রাখছেন। ধরেন আপনি একটা ইমেজ রাখছেন এখানে আগস্ট মাসে, এখন ধরেন 2022 সাল চলে আসছে, কিন্তু আপনি চাচ্ছেন যে আগস্ট মাসে যে আমি পোস্টটা করছিলাম, যে পিকচারটা রাখছিলাম ওই পিকচারটা দেখবো, তাহলে আপনি এখান থেকে আগস্টে সিলেক্ট করে দিলে আপনার আগস্টের পিকচারটা চলে আসবে। ওকে, স্যার বাল্ক কথা সিলেক্ট মানে অনেকগুলোকে একসাথে সিলেক্ট করে আপনি ডিলিট করতে পারেন। বুঝতে পারছি আমরা মিডিয়ার কাজ কি, খুব সহজ। জি, মিডিয়ার কাজটা খুব সহজ। তারপর ক্লিয়ার। এখানে কেউ কিছু বলতে চাচ্ছেন? স্যার আপনার কথা ভেঙে আসতেছে, কথা বোঝা যাচ্ছে না। আমার কথা ভেঙে আসতেছে? জি স্যার। আচ্ছা এখন কি ক্লিয়ার আছে নাকি একই সেম সিস্টেম? ক্লিয়ার আছে স্যার। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা মাঝে মাঝে নেট একটু প্রবলেম করে আর কি। আচ্ছা এখানে দেখেন কি দেওয়া আছে, এই পুশটা সম্পর্কে দেওয়া আছে, না সরি, আমরা কি কি এখানে রাখছিলাম সবকিছু এখানে দেওয়া আছে। টিম মেম্বার ডিটেলস, 56 মিনিট আগে আমরা এটা আপলোড করেছিলাম, 59 মিনিট আগে এটা আপলোড করেছিলাম, 1 ঘন্টা আগে এটা। ওকে, আপনি যদি 10 বছর পরে আসেন তখন দেখতে পারবেন আপনি কতক্ষণ আগে এটা আপলোড করেছিলেন। ওকে, আপনার চাইলে এখান থেকে অ্যাপ্লাই সিলেক্ট করে অ্যাপ্লাই দিতে পারেন। বুঝতে পারলাম আমরা মিডিয়ার কাজ কি। মিডিয়ার কাজগুলো আপনার আমরা যা আপলোড দিব সবগুলো এই মিডিয়ার এখানে এসে জমা হবে। এটা হচ্ছে মিডিয়া। তারপর হচ্ছে অ্যাড নিউ, আপনি যদি নতুন কিছু অ্যাড করতে চান তাহলে হচ্ছে মিডিয়ার অ্যাড নিউ। বুঝতে পারলাম আমরা। তারপর হচ্ছে পেজ। পেজটা কি? পেজটা হচ্ছে আপনার প্রত্যেকটা ওয়েবসাইটের এইখানে একটা মেনু থাকে না আমাদের। পেজ মানে কি? পেজ মানে হচ্ছে একটা পাতা, তাই তো? পেজ মানে কি? একটা পাতা না? এখানে হচ্ছে আমাদের এই দেখেন একটা পেজ দেওয়া আছে, সিম্পল পেজ। আমরা যদি চাই এখানে আমাদের হোম, অ্যাবাউট, ব্লগ একটা পেজ আমরা কি আনতে পারবো না? আমরা যদি চাই এখানে একটা পেজ আনতে পারবো না? অবশ্যই আনতে পারবো। সেই জন্য আমাদের কি করতে হবে? পেজ। আমরা পেজ প্লাস অ্যাপারেন্স থেকে এই যে মেনুস, পেজ আর মেনুস দুইটা একসাথে কাজ করে। বুঝতে পারছেন? পেজ আর মেনুস দুইটার কাজ আমরা একসাথে দেখে বলবো। এখন পেজ দেখেন, আমি পেজটাকে অ্যাড করতেছি। পেজে যাওয়ার পর এই যে প্রাইভেসি পলিসি, আমরা এটাকে ট্রাস্ট মানে ডিলিট করে দিলাম। ট্রাস্ট মানে ডিলিট। আর ট্রাস্টে যে ডিলিট হয়ে যায় তখন এটা কোথায় পাবেন? এই যে ট্রাস্টের মধ্যে যে জমা হয়েছে। কারণ আপনি চাইলে এখান থেকে ডিলিট পার্মানেন্টলি, মানে এটা হচ্ছে রিসেট বিনে আমাদের একটা ইয়ে আছে না কম্পিউটারের মধ্যে, জি স্যার। রিসেট বিন, ওইটার মতো কাজ করে। মানে একবার ডিলিট করে দিলেও ওইখানে থাকে, আবার ওইখান থেকে পার্মানেন্টলি ডিলিট করতে। আর এখানে যে এটা কি প্রাইভেসি পলিসি, আপনি চাইলে এটাকেও ডিলিট করে দিতে পারেন। আচ্ছা আমরা এখানে একটা নতুন পেজ সিলেক্ট করব। এখন নতুন একটা পেজ নেওয়ার জন্য আমরা কি করব? অ্যাড নিউ দিতে পারি বা এখান থেকে অ্যাড নিউ। আচ্ছা আমি ক্লিক করতেছি, 1 2 3 4 5, মানে কন্ট্রোল চেপে চেপে 5টা নিলাম। 5টা নেওয়ার পর আমরা প্রথমটার নাম দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা প্রথমটার নাম দিলাম কি? হোম, এস ও এম হোম।
পাবলিশড। হোম পাবলিশ করে দিলাম, এটা আমাদের হোম। তারপর একটা কি অ্যাবাউট অ্যাবাউট পাবলিশড। তারপর কন্টাক্ট পাবলিশ করে দিচ্ছি। কন্টাক্ট আর কি দেওয়া যায়? হোম, অ্যাবাউট, কন্টাক্ট, ব্লগ, তারপর ব্লগ, ব্লগ। তারপরটা দিলাম অ্যাড্রেস, হ্যাঁ ডবল টি অ্যাড্রেস। ঠিক আছে না, নাকি বানান ভুল আছে? অ্যাড্রেস। আচ্ছা, তারপর আমাদের মেনু তৈরি করা শেষ, তাই তো? আমরা মেনুগুলো পাবলিশ করে দিছি। এখন কি আমার মেনুগুলোকে এখানে করবে, শো করবে? জি স্যার। এই মেনুগুলোকে এখানে শো করবে, দেখি তো শো করে কিনা। রিলোড দিই, হ্যাঁ শো করে গেছে। অনেক থিমে এই মেনুগুলো এখানে শো করে। এই মেনুগুলো কি উল্টাপাল্টা হয়ে যাচ্ছে না? এই মেনুগুলো উল্টা, তাই না? আর এটা আর আহমেদ প্রথমে একটা সাইট টাইটেল ছিলাম, এটা সাইট টাইটেল, যেখানে হচ্ছে আমাদের সিম্পল পেজটা আছে। আমরা সিম্পল পেজটা কেটে দিই, সিম্পল পেজটা যেন ভালো লাগতেছে না। ক্লাসের মধ্যে তো নাই দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে আমাদের মেনুগুলো এখানে আছে। এখন এই মেনুগুলোকে আমরা যদি ডিজাইন করতে চাই তাহলে এখান থেকে এডিট করতে পারবো। কিন্তু এই মেনুগুলো আমাদের কোথায় আছে? এই যে অ্যাপারেন্স থেকে মেনুস, এগুলো আমরা একটা মেনু তৈরি করলাম না, আমরা যাব মেনুসে। এই যে এখান থেকে আমরা এগুলো নাম দিব। এই মেনুর নামগুলো কি থাকবে? মেনু নেম, মেইন মেনু, মেইন মেনু, নাম হবে মেইন মেনু, ক্রিয়েট মেনু। মেইন মেনুর মধ্যে আমরা কি কি অ্যাড করতে চাচ্ছি? হোম, অ্যাবাউট, কন্টাক্ট, ব্লগ, অ্যাড্রেস থেকে অ্যাড মেনু। অ্যাড মেনুতে অ্যাড হয়ে গেল। মানে আমরা মেনুগুলোকে অ্যাড করতে, মানে অনেকে এখানে মেনুগুলো আসে না, মানে এই থিমে ডিফল্ট ভাবে দিয়ে দিছে বাট উল্টাপাল্টা। বাট আমরা এখান থেকে এই মেনুগুলো ঠিক করব। এখন মেনুগুলো ঠিক করার জন্য আমরা কি করব? এই যে হোম, হোমটা সবার উপরে জাস্ট টেনে টেনে দিয়ে দেব। হোমের পরে কি? অ্যাবাউট, অ্যাবাউটের পর কন্টাক্ট, কন্টাক্টের পর হচ্ছে ব্লগ, তারপর হচ্ছে অ্যাড্রেস। এখন সেভ মেনু, মেনু সেভ হয়ে গেছে। এখন কি দেখা যায়? আমরা এখানে রিলোড দিই, দেখে আসে কিনা। এখানে রিলোড হচ্ছে এখনো। হয়ে গেছে। টাইম নিচ্ছে কেন এত? তারপর অটোমেটিক অ্যাড নিউ। ভাই স্পিকারটা বন্ধ করে দেন। এখানে ডিসপ্লে লোকেশন দেওয়া আছে, এখান থেকে আপনারা লোকেশন সিলেক্ট করে দিতে পারেন। এটা হচ্ছে কি অটো অ্যাড পেজ, ডিসপ্লে লোকেশন, ডিসপ্লে টপ হরিজন্টাল মেনু, ডেস্কটপ। এটা হচ্ছে ডেস্কটপ হরিজন্টাল মেনুই থাকবে। ওকে, এটা কি ফুটার মেনু? আপনি চাইলে এই মেনুটাকে ফুটারও শো করাইতে পারেন। তারপর সোশ্যাল মেনুতেও শো করাইতে পারেন। মোবাইল মেনু, মোবাইল মেনুতে শো করালে হচ্ছে এখানে একটা অপশন আসবে, এখানে সেভ করানোর। ওকে, এখানে চলে আসবে। বাট আমাদের এরকম করতেছে কেন বুঝতে পারতেছি না, একটু প্রবলেম করতেছে।
কেন আসতেছেন? তুষার ভাই একটু মিউট করো। এই যে মেনুগুলো ঠিক হয়ে গেছে, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, ব্লক, অ্যাড্রেস। কি আমাদের মেনুগুলো ঠিক হয়ে গেছে? এখন এখানে যদি আপনারা মোবাইল মেনু সিলেক্ট করে দিতেন তাহলে মেনুগুলো কিরকম হইতো? আচ্ছা, আমরা মোবাইল মেনু সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি। দাঁড়ান। এটা আজকাল লুকাস সার্ভারটা তো রুট নিচ্ছে কেন বুঝতেছি না আমি। বলতেছি অনেক সেকেন্ড দেখাচ্ছে না, স্যাম্পল পেজে তো কিছুই ছিল না। এখন কোথায় যাবো আমরা? তার মানে এক এক জায়গায় এক এক রকম দেখায়। এই হচ্ছে আমাদের হোম। হোমে চাইলে আমরা এখানে কিছু অ্যাড করে নাই। হোমে যদি আমরা কোনো কাজ করতাম তাহলে হোমের মধ্যে অ্যাড হইতো, কিন্তু আমরা এই কাজগুলো কোথায় হয়েছে আমাদের? কোথায় হয়েছিল? নর্মাল মেনুতে। মেনুতে আমরা কেটে দিয়েছি, এখানে কোথাও নাই। এই সবগুলো পোস্ট আমাদের কেটে গেছে বা চলে গেছে। আমরা কোনো পেজ নট ফাউন্ড, পেজটা খুঁজে পাওয়া যাচ্ছে না, পেজটা আমরা ডিলিট করে দিয়েছি। যে পেজের মধ্যে পেজগুলো এত সমস্যা নেই, আমরা পেজগুলো সিলেক্ট করে দিব। ওকে, এই হচ্ছে আমাদের মেনু। আমরা একটা মেনু আনতে পারলাম উপরে। এখন আমরা কি করব? মেনুকে আমরা যদি চাই এটা আমাদের একটা সাব মেনু তৈরি করতে পারবো। আমরা চাচ্ছি এই ধরেন অ্যাবাউটের ভিতরে একটা সাব মেনু তৈরি করব। এখানে অ্যাবাউটে ক্লিক করে আরো 2-3টা মেনু আসবে। তাহলে কিভাবে করব? তাহলে আমরা এখানে যে আরো কিছু মেনু তৈরি করব। অ্যাড মেনু, অ্যাড মেনুতে গিয়ে আমরা মেনু অ্যাড করতে পারি। বা আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, এই যে পেজ আছে, পেজে যায় অ্যাড মেনু যায় আরো 2টা মেনু আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, এটা নাম দিলাম অ্যাবাউট। এটা নাম দিলাম অ্যাবাউট আস। অ্যাবাউট আস, এটা হচ্ছে একটা মেনু অ্যাবাউট আস। তারপর আমরা আরেকটা মেনু দিলাম, এটা নাম দিলাম অ্যাবাউট অ্যাবাউট কি, অ্যাবাউট টিম, কি দেওয়া যায়? একটা দিলাম আর কি, অ্যাবাউট টিম। তারপর আরেকটা মেনু, এটা নাম দিলাম কি, অ্যাবাউট কোম্পানি। অ্যাবাউট কোম্পানি। আমাদের করা শেষ। কারণ আমরা কোথায় যাবো? আবার মেনুতে যাই আমরা। আবার মেনুতে যে এই দেখেন নতুন কিছু মেনু অ্যাড হয়ে গেছে। এখন আমরা এগুলো কোথায় অ্যাড করব? চাইলে এখানে অ্যাড করে দিতে পারি। এখানে অ্যাড করবো কিভাবে? জাস্ট ধরে অ্যাবাউট টিম, অ্যাবাউট আস, তারপর হচ্ছে আর কি, যে স্যাম্পল পেজটা আমরা এখানে কিনে আছে, স্যাম্পল পেজটা এখানে অ্যাড করে দিচ্ছি। আর কোনটা করেছিলাম আমি? অ্যাবাউট টিম, অ্যাবাউট আস, আরেকটা কি, অ্যাবাউট কোম্পানি। অ্যাড মেনু। হ্যাঁ, অ্যাবাউট কি বুঝেন না? আচ্ছা, এটা আমি আপনাকে বলবো, সমস্যা নেই। অ্যাবাউট কি, তারপর এগুলোকে আমরা সাবমেনু হিসেবে তৈরি করবো। সাবমেনু তৈরি করার জন্য আমাদের এখন যদি এটাকে আমরা সেভ করি তাহলে এটা কেমন ভাবে আসবে? আমরা এই মেনুগুলোকে যদি সেভ করি তাহলে কেমন আসবে? মেনুগুলো নিচে নিচে চলে আসবে। এই দেখেন মেনুগুলো নিচে নিচে চলে আসছে। এই আমাদের এটা চলে আসছে কি, সিম্পল পেজ। সিম্পল পেজের মধ্যে আমাদের আচ্ছা, সিম্পল পেজ নামে একটি তৈরি করছিলাম, এটা তো কিছু ছিল না। দেখেন নিচে নিচে চলে আসছে, কিন্তু আমরা কি চাচ্ছি? অ্যাবাউটের মধ্যে ক্লিক করলে এই 3টা মেনু আসবে,
তাই তো? তাহলে আমরা কি করব? আনার জন্য জাস্ট এই যে মেনু অ্যাবাউট কোম্পানি, এটাকে নিয়ে অ্যাবাউটটা একটু সামনে দিয়ে দিলাম। তারপর আবার অ্যাবাউট টিম, অ্যাবাউট কোম্পানি, তাই না? অ্যাবাউট কোম্পানিটাকেও একটু সামনে দিয়ে দিলাম। আর অ্যাবাউট আস এইটাকেও একটু সামনে দিয়ে দিলাম। এখন দেখেন কি হয়। এবার কোম্পানি দুইবার হয়ে গেছে। কোম্পানি দুইবার হয়ে গেছে। ওকে, রিমুভ অ্যাবাউট টিম। অ্যাবাউট টিম না হয় নাই। এখন দেখি কিরকম হয় সেট মেনু। স্যার এখানে অ্যাবাউট টিমটা আবার নিচে রয়ে গেছে স্যার। আচ্ছা, আমাদের মেনুটা দুইবার নেওয়া হয়ে গেছিল এই আর কি। আচ্ছা, আমি এগুলো কেটে দিচ্ছি। রিমুভ, রিমুভ। এখন ঠিক আছে। এখন সেভ দিই। সেভ মেনু, মানে আমাদের এখানে মেনুগুলো অটোমেটিক অ্যাড হয়ে গেছিল, তারপরে আমরা আবার অ্যাড করেছিলাম, সেজন্য এরকম ছিল। রিলোড দেই। এই দেখেন অ্যাবাউটের ভিতর আমাদের 3টা মেনু চলে আসছে। এখন আপনি যদি চান অ্যাবাউট কোম্পানির ভিতর আবার এই মেনুটা থাকবে, তাহলে কি করতে হবে? জাস্ট এখানে যান, এই মেনুটার আর একটু সামনে দিয়ে দিলাম আমরা, এটাও একটু সামনে দিয়ে দিলাম। সেভ মেনু, আমি দিয়েছি। রিলোড। এই দেখেন অ্যাবাউট কোম্পানি, কোম্পানির ভিতরে এই দুইটা। বুঝতে পারলাম আমরা মেনু সাব মেনু কিভাবে তৈরি করতে হয়। জি স্যার। এই ছিল আমাদের পোস্ট অপশন। এই ছিল কি আমাদের পোস্ট অপশন। তারপর আমরা কি দেখবো? কমেন্ট, কমেন্ট অপশন। কমেন্ট অপশনে কি আছে? ধরেন এখান থেকে একদম কমেন্ট করতে পারবে, তাই তো? কমেন্ট অপশনে এই যে একটা কমেন্ট আছে, আপনি চাইলে এখানে কমেন্টটাকে আবার এডিট করতে পারেন। আপনার এটা ক্ষমতা আছে, কারণ আপনি যখন এই পোস্টের আপনি যখন এটা মেন অ্যাডমিন, তখন আপনি চাইলে কেউ যদি আপনাকে একটা কমেন্ট করে, আপনি কমেন্টটাকে আবার নিজে এডিট করতে পারেন, এডিট করে কাজ করতে পারেন। বুঝতে পারলাম আমরা। অ্যাপ্লাই, এখানে হচ্ছে একটা কমেন্টই করা ছিল। আচ্ছা দাঁড়ান, আমি একটা কাজ করতেছি। আমি একটা কমেন্ট করি। ওকে, আমাদের পোস্টের মধ্যে একটা কমেন্ট করি আমরা। এই যে এই পোস্ট, আমাদের পোস্ট কোথায় করা হয়েছিল? এগুলো এখন আপাতত রিসেন্ট পোস্ট চলে গেছে। সেগুলো সমস্যা আমরা ছিল কি, ধরেন এই যে একটা টিম, টিমের মধ্যে আমরা একটা কমেন্ট করব। কমেন্ট অপশন আছে এখানে কমেন্ট করার না। এই যে কমেন্ট, আমরা এখানে একটা কমেন্ট করলাম, ভালো পোস্ট। ওকে, হ্যালো ভালো, ইউ ভালো পোস্ট, পোস্ট কমেন্ট। এই দেখেন তুষার আগস্ট 26, 2020 6:02 AM ভালো পোস্ট, এটা পোস্ট করেছিল, তাই তো? এখন এখানেও এই পোস্টটা দেখাবে। এই দেখেন তুষার এখন ভালো পোস্ট লাগছে। এখন আপনি চাইলে কি করতে পারেন? এখান থেকে এটাকে এডিট করতে পারেন। উনি একদম পোস্ট করছে, পোস্ট করার পর আপনি এই পোস্টটাকে, এই যে কে পোস্টটা করছে, কখন করছে, আপনি এটা দেখতে পারতেছেন। আপনি এটাকে অ্যাপ্রুভ দিতে পারতেছেন। এই যে ভালো পোস্ট, আপনি যদি এখানে চান যে ওনার ভালো পোস্ট লিখছে, আপনি এই পোস্টে অন্য কিছু লিখে দিবেন, নাইস পোস্ট। দেখেন এখন উনি যে পোস্টটা করছিল, ওই পোস্টার এখানে দেখেন কি চলে আসে, পোস্টের মধ্যে নাইস পোস্ট। মানে আপনি হচ্ছেন অ্যাডমিন, আপনি এটা যে কেউ যদি আপনার ওয়েবসাইটে কমেন্ট করে, আপনি চাইলে ওই কমেন্টটাকে ভালো করে দিতে পারেন। এইটা করলে কেউ কি আপনার ওয়েবসাইটে আসবে? তো রাগ করে চলে যাবে যে আমি একটা কমেন্ট করলাম আর আমার কমেন্টটাকে উল্টায় পাল্টায় অন্যরকম কমেন্ট করে ফেলছে। আমরা এটা কখনোই করবো না। ওকে, এই হচ্ছে আমাদের কমেন্ট অপশন। বুঝতে পারছি? জি স্যার। তারপর কি? তারপর হচ্ছে আমাদের কমেন্টের পর অ্যাপারেন্স। অ্যাপারেন্সের মধ্যে কি কি আছে? থিমস। আপনাদের থিমের সাথে কি অলরেডি পরিচিত করা হয়েছে, তাই না? থিম। এখন আমরা থিম দেখবো, আমরা কিভাবে একটা থিমকে বিভিন্ন ভাবে আপলোড করতে পারি। একটা থিমকে
তিন তিন ভাবে আপলোড করা যায়। কয়টাকে তিন ভাবে আপলোড করা যায়। একটা হচ্ছে জাস্ট অ্যাড নিউ এ যাওয়ার পর আপনি এখান থেকে সরাসরি এই দেখেন অনেক অনেক কি এখানে দেওয়া আছে। একটু হচ্ছে আমার এখানে এটা একটু প্রবলেম করতেছে, বাট আপনাদের অ্যাড নিয়ে যান, দেখবেন অনেক অনেক থিম এখানে দেওয়া আছে। আপনি চাইলে যে কোনো একটা থিমকে করতে পারেন। এই যে ইনস্টলে ক্লিক করলে আপনার থিমটা ওইখানে অ্যাড হয়ে যাবে। ইনস্টল হয়ে গেছে আমাদের থিমটা, কি ইনস্টল হয়ে গেছে। এই যে দেখেন আমাদের থিমটা ইনস্টল হয়ে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন দেখেন আমাদের থিমের লুকটা কিরকম দেখায়। এখানে রিলোড দেন, এই তো দেখছেন এই থিমটা হচ্ছে এইরকম। দেখছেন সাবমেনু আমরা চলে গেছিলাম, সাবমেনুটা এভাবে দেখাচ্ছে। এক এক থিম এক এক রকম, মানে থিম হচ্ছে আপনার ডিজাইন, এক একটা থিম এক একটা ডিজাইন করা। আপনি চাইলে এখান থেকে থিমের ডিজাইনগুলো জাস্ট চেঞ্জ করতে পারেন। হোম, কন্ট্যাক্ট, ব্লক, এখান থেকে ডিজাইনগুলো চেঞ্জ করতে পারেন। আমরা একটা সিস্টেমে দেখুন আরো সিস্টেম আছে। আমরা আরো সিস্টেম হচ্ছে থিম করতে পারি। আর কিভাবে করতে পারি, ধরেন ব্লক, এখান থেকে আপনি একটা থিম ডাউনলোড করতে পারেন। কোথা থেকে, এই যে থিমস, আমরা একটা ফ্রি থিম নিয়ে নিচ্ছি। যে আমার এখন ওয়ার্ডপ্রেসটা কাজ করতেছে, wordpress.org এখন কাজ করতেছে। যেখান থেকে আপনার কোনটা চয়েস, এই ধরেন এই যে একটা ওয়েবসাইট, এইটাকে ডাউনলোড করেন বা একটা থিম, এই থিমটাকে ডাউনলোড করেন। ডাউনলোড হচ্ছে, আমাদের থিমটা ডাউনলোড হয়ে গেল। আমাদের থিমটা কি ডাউনলোড হওয়ার শেষ। এখন শো করাবে, একটু টাইম নিচ্ছে আর কি। এই তো এখন শো করে এটাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যান, বা কি করেন, কপি করে আমরা কোথায় দিয়ে দিব, আমরা ডেস্কটপে দিয়ে দিলাম, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এই পেস্ট ডেস্কটপে দিয়ে দিলাম। হেস্টিয়া এটার নাম, থিমের নাম হচ্ছে কি হেস্টিয়া। এখন এটা কি কিভাবে অ্যাক্টিভ করাবো, আপনারা চাইলে অ্যাড নিউ আছে না, অ্যাড নিউ যান। অ্যাড নিউ যাওয়ার পর আপলোড থিম একটা অপশন আছে উপরে, কি আপলোড থিম। এই আপলোড থিমে যান, চয়েস ফাইলে যাওয়ার পর ডেস্কটপ, আমরা ডেস্কটপে রাখলাম। এই যে হেস্টিয়া, ওপেন ইনস্টল নাও। ইনস্টল হচ্ছে, দেখছেন ইনস্টল দেন ফ্রম, কি দেখা যাচ্ছে, সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই তো? না স্যার। ওকে, এই দেখেন এটা ইনস্টল হচ্ছে, আমাদের থিমটা ইনস্টল, এই দেখেন ইনস্টল হয়ে গেছে, থিম ইনস্টল সাকসেসফুলি। এখন দেখেন এই থিমটাকে আমরা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। কোথায়, এই যে থিম অপশনে যান, থিম অপশনে যাওয়ার পর এই দেখেন আমাদের থিমটা এই যে হেস্টিয়া হয়ে গেছে আমাদের ইনস্টল। এখন আমরা এটাকে অ্যাক্টিভ করব, এই যে জাস্ট অ্যাক্টিভ, এই তো আমাদের হেস্টিয়াটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এখানে রিলোড দেই, এই হচ্ছে আমাদের হেস্টিয়া থিম। বুঝতে পারলাম আমরা।
আমাদের পোস্ট। কার কোনো প্রবলেম আছে? এখন আমরা আরেকটা সিস্টেমে থিমটাকে ইনস্টল করতে পারি, সেটা হচ্ছে আপনার এই যে ধরেন এই থিমটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এই থিমটা আমরা ডিলিট করে দিচ্ছি, থিমটা না অন্য একটা থিম অ্যাক্টিভ করতেছি, ধরেন এটাকে অ্যাক্টিভ করতেছি, তারপর এই হেস্টিয়াটাকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য এখান থেকে আমরা ডিলিট করতে পারবো না, আমাদের ডিলিট করার জন্য যাইতে হবে কোথায়? দিস পিসিতে যাওয়ার পর লোকাল ডিস্কে যাওয়ার পর জাম্পের ভিতর htdocs এর বাইরে ইনস্টল না, ধরুন তো এই যে থিমস দেখছেন কোথায়? আমাদের WP RN308 এটার ভিতর যে WP কন্টেন্টের ভিতর এই যে হচ্ছে আমাদের থিম। এই যে এখানে আমাদের কয়টা থিমগুলো অ্যাক্টিভ আছে। আপনি চাইলে হেস্টিয়াটাকে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। আমাদের হেস্টিয়াটা ডিলিট হয়ে গেছে। এখন আপনি এখানে যান, এই আমাদের হেস্টিয়াটা এখানে আছে না, এখানে রিলোড দেন, দেখেন হেস্টিয়ার থিমটা চলে গেছে। এখন আমরা আরেকটা থিম কিভাবে অ্যাড করতে পারবো? জাস্ট আমরা কি করব, এই যে আমাদের হেস্টিয়ার থিমটা এটাকে আমরা কাট করলাম, কাট করার পর দিস পিতে যাওয়ার পর লোকাল ডিস্কে যাওয়ার পর কোথায়? জ্যাম্পের মধ্যে htdocs এর মধ্যে হচ্ছে আমাদের ফাইল রান 308 হচ্ছে WP কন্টেন্টের ভিতর থিমস। এখান থেকে আপনি এটাকে পেস্ট করেন, পেস্ট করার পর এভাবে তো আসবে না, এটাকে এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট হিয়ার। এই তো আপনার থিমটা এক্সট্রাক্ট হয়ে গেছে, এখন এটাকে ডিলিট করে দিন, এটার আমাদের দরকার নেই। এই যে হেস্টিয়ার চলে আসছে, এখন এখানে অ্যাক্টিভ করে নেন, রিলোড দেন, দেখেন থিমটা চলে আসছে। আমরা এখন এটাকে অ্যাক্টিভ করতে হবে। আমরা 3টা মাধ্যমে থিমটাকে ইনস্টল করতে পারি, তাই তো? কি করতে পারবো সবাই? এই ছিল আমাদের থিম। তারপর হচ্ছে কাস্টমাইজ। আপনি চাইলে এইটাকে কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ মানে হচ্ছে এটাকে ডিজাইন করা। আমি দেখাচ্ছি, দাঁড়ান। আপনি চাইলে এখানে যে থিমে সবকিছু চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে এখান থেকে থিমে সবকিছু চেঞ্জ করতে পারেন। এখানে কি ভিউ প্রো ফিচার, এখানে প্রো ফিচার্স আছে, মানে যেগুলো হচ্ছে কিনতে হয়। ওকে, এখানে ইনস্টল টু অ্যাক্টিভ, এখান থেকে আপনি অন্য একটা থিমও ইনস্টল করতে পারেন। এটা কি অ্যাক্টিভ থিম, এই চেঞ্জ আপনার এখানে থিমটা অ্যাক্টিভ করা আছে, আপনি চাইলে এখান থেকে থিমটা চেঞ্জ করে নিতে পারেন, কোনো প্রবলেম না। সাইট আইডেন্টি, এখানে কি একটা লোগো, সাইট লোগো দিতে পারেন, এ ধরেন এখানে একটা লোগো দিতে পারেন। তারপর হচ্ছে একটা হেডার লোগো দিতে পারেন, তাই না? এই যে এটা সাইট টাইটেল, আপনার সাইট টাইটেলের নাম কি দেওয়া ছিল? তুষার আহমেদ। আপনি চাইলে এটার নামটাকে চেঞ্জ করে দিতে পারেন। আমার নামটা দিয়ে দিলাম, এখানে এই দেখেন আমার নামটা চলে আসছে, বুঝছেন? এখান থেকে আমরা সব ইউজ করতে পারবো। জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এখানে লেখা না, আপনি এখানে কি যাই কিছু লিখতে পারেন। ধরেন আপনি লিখলেন দিস ইজ মাই ওয়েবসাইট, this is my website, this my day, this my why did this ever, this my website করতে পারলাম, বুঝতে পারলাম কাস্টমাইজ কিভাবে করতে হয়। এটাকে পাবলিশ, মানে আমরা এটাকে পাবলিশ দিয়ে দিলাম। তারপর আমরা আবার কোথায় যাব? ব্যাকে যাব, সরি একদম ব্যাকে চলে আসছে কাস্টমাইজ। আচ্ছা, এখানে আমরা কি দেখতেছিলাম? সাইড আইডেন্টি আমাদের দেখা শেষ। সাইড আইডেন্টি দেখার পর আমরা কি দেখবো? অ্যাপারেন্ট সেটিং। এখানে হচ্ছে আপনার কালার, জেনারেল সেটিং, এইটার সাইটে আপনি কিরকম হবে, এটার বিভিন্ন সাইট দেওয়া আছে। এই দেখেন কয়েকটা সাইট ওরা দিয়ে রাখছে, ওই ওয়েবসাইটে কিরকম লুক থাকবে, লুক
দেখছেন এক একটা এক এক রকম লুক দেওয়া আছে, সাইট আইডেন্টি এগুলোর জন্য। এগুলো চেপে দেখতে পারবেন না, বাট যখন এখানে যাবেন তখন দেখতে পারবেন সাইটগুলো কিরকম হইতেছে। তারপর আমরা কোথায় যাব? কালার। আপনি চাইলে এই যে কালারটা আছে না, এই কালারটা চেঞ্জ করতে পারেন, আইকনের কালারগুলো চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ করার জন্য কি, এটা হচ্ছে আইকনের কালার। এটা কি, এই যে আমাদের আইকন কালার, এখান থেকে আমরা আইকন কালারটা চেঞ্জ করতে পারবো জাস্ট। আর এটা হচ্ছে সাদা ব্ল্যাঙ্ক, আপনি চাইলে এখানে একটা কালার দিয়ে দিতে পারেন। এটা নিচে, এটা হচ্ছে নিচে থিমের নিচের অপশন, নিচে বাট দেখা যাচ্ছে না, কারণ এই থিমটা না নিয়ে যদি আমরা অন্য থিম নিয়ে কাজ করতাম তাহলে আমরা এগুলো বুঝতে পারতাম। আচ্ছা, আমরা একটা অন্য থিম নিয়ে কাজ করি বা এখানে আমরা একটা অন্য থিম অ্যাড করি, তাহলে আমরা এই কালারগুলো সম্পর্কে বুঝতে পারবো। চেঞ্জ দেওয়ার পর আমরা কোনটা দিব? পোস্টে দেওয়া আছে না? আচ্ছা, আমরা 2020 দিব, এটা দিব। অ্যাক্টিভ করা যাচ্ছে না, এদিকে অ্যাক্টিভ করা যাচ্ছে না। 2020 এখানে ডিলিট করা যাচ্ছে বাট অ্যাক্টিভ করা যাচ্ছে না। আচ্ছা, আমাদের অ্যাক্টিভ করার জন্য থিম অপশনে যেতে হবে, ওখানে যে আমাদের থিমটা অ্যাক্টিভ করতে হবে। আমি অ্যাক্টিভ করে দেখাচ্ছি, আপনার কি আবার অ্যাক্টিভ করে দেখাইতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি অ্যাক্টিভ করে দেখাই দিচ্ছি, সমস্যা নেই। থিমস, কোনটা দিব? 2020 দিতে পারি বা 20 এইটা দিয়ে অ্যাক্টিভ। অ্যাক্টিভ হয়ে গেছে। এখন চাইলে আমরা এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবো। যে কোথায় যাব এখন? কাস্টমাইজ। সাইড আইডেন্টি আমরা একবার দেখছিলাম, এই যে নাম টাম, তারপর হচ্ছে যে কালার, এখান থেকে আপনি অনেক কিছু, এই কালার ডার্ক, এই দেখছেন এই কালারগুলো ডার্ক, তারপর হচ্ছে কাস্টম, আপনি এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারেন। আপনি এগুলো কালার কিরকম হবে, এগুলো সাদা দেওয়া আছে, আপনি এখানে কালারগুলো চেঞ্জ করতে পারেন। লেখা টেখা এগুলো আবি যাবি, এগুলো কালার। ওকে, আপনি চাইলে এগুলো কালারগুলো চেঞ্জ করতে পারেন, ডার্ক দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন লেখাগুলোর কালার, এই যে এটা হচ্ছে লেখার কালার, এই যে হেডার টেক্সট কালার, মানে হচ্ছে এই যে এটা হচ্ছে হেডার, তাই না? এটা হচ্ছে হেডার টেক্সট কালার। আপনি চাইলে এখানে হেডার কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন। তারপর এটা হচ্ছে ডার্ক, মানে নিচেরটার কালার। বুঝতে পারছি আমরা কালার। আচ্ছা, আমরা পাবলিশ দিয়ে দিলাম। জি স্যার। পাবলিশ দেওয়ার পর আমরা হেডার মিডিয়া থেকে এই যে এখানে একটা পিকচার দেওয়া আছে, আপনি চাইলে এখানে পিকচারটা না দিয়ে অন্য একটা পিকচার দিতে পারেন। তাহলে আমরা কি করবো, পিকচারটাকে হাইড ইমেজ করে দিতে পারেন, বা অ্যাড নিউ ইমেজ থেকে আপনি একটা ইমেজ অ্যাড করে দিতে পারেন। ধরেন আমরা এটা অ্যাড করে দিলাম, এটা সিলেক্ট প্রো, হ্যাঁ এটুকুই দিলাম, হচ্ছে দেখেন দেখছেন আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা হেডারটা চেঞ্জ করে ফেলতে পারলাম, তাই তো? করতে পারছেন? এই যে এটা ছিল আমাদের আগের, কিন্তু আমরা এখন এটাকে করে দিচ্ছি, এটা র্যান্ডম, মানে এটা থাকে আগে থেকে। বুঝতে পারলাম আমরা হেডার আমরা কি করতে পারি, সিলেক্ট ভিডিও, আমরা এখানে একটা ভিডিও দিয়ে দিতে পারি। আমরা চাইলে এখানে একটা ভিডিও দিয়ে দিতে পারি, ধরেন এই ভিডিওটা চলছে ভিডিও, এখানে চাইলে আমরা একটা ভিডিও দিয়ে দিতে পারি। ওকে, কোথায় ভিডিওটা থাকবে? ভিডিও, হেডার ভিডিও, হেডার কি, দিস ভিডিও ফাইল ইজ টু লার্জ, এই ভিডিওটা অনেক বড়, সেই জন্য এখানে দেখাচ্ছে না। এখানে ছোট ভিডিও, ধরেন কয় মিনিট, 30 সেকেন্ড 20 সেকেন্ড এরকম একটা ভিডিও তৈরি করে এখানে দিয়ে দিতে পারবেন। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের হোম, এই গেল হেডার অপশন, তাই তো? তারপর আমরা কোথায় যাব? হেডার অপশন থেকে মেনুস, আমরা এখান থেকে মেনুগুলোকে ডিজাইন করতে পারি। ক্রিয়েট এ নিউ মেনু, আমরা যদি চাই আমাদের মেনুর এই যেখানে মেনু আছে না, এখানে নতুন কোনো মেনু অ্যাড করতে, তাহলে আমরা এখান থেকে নতুন কোনো মেনু অ্যাড করতে পারবো। ক্রিয়েট এ নিউ মেনু, বুঝতে পারছি? তারপর উইগেটস মানে কি? উইগেটস আমরা নিচেও দেখবো, উইগেটস এখন দেখার দরকার নেই, আমরা উইগেটসটা একটু পরে দেখতেছি। হোম সেটিংস, এখানে হচ্ছে হোম সেটিংস আর স্ট্যাটিস্টিক পেজ তো লেটেস্ট পোস্ট, মানে এই স্ট্যাটিস্টিক পেজ হচ্ছে হোম পেজ, মানে প্রথম হচ্ছে কোন পেজটা থাকবে, আপনি যখন ওয়েবসাইটে কেউ ওপেন করবে তাহলে কোন পেজটা থাকবে, অবশ্যই হোম পেজ থাকবে। তাহলে আমরা এখানে সিলেক্ট করে দিব হোম পেজ। আর আপনাদের পোস্ট, যে পোস্টগুলো আছে, পোস্টগুলো কোথায় থাকে? অবশ্যই ব্লগে,
তাই না? কুইজগুলো আমাদের কোথায় থাকে? ব্লগে না? এটা আমাদের ব্লগগুলো সিলেক্ট করে দিলাম, এখন পাবলিশ করে দিচ্ছি, হচ্ছে পাবলিশ। পাবলিশ করা হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা দেখা যাচ্ছে আর কি করতে পারি। মেনুজ দেখলাম, উইকেটস, হোম পেজ, এগুলো হচ্ছে সিএসএস। আপনি যদি চান এখান থেকে সিএসএস দিয়ে একটু কাজ টাজ করতে পারেন। এখন আমরা যেহেতু সিএসএস এখনো করি নাই, সেজন্য আমাদের সিএসএস অতটা ইম্পর্টেন্ট। এই ছিল আমাদের থিম কাস্টমাইজেশন। ওকে, এই ছিল আমাদের থিম কাস্টমাইজেশন। বুঝতে পারলাম আমরা থিম কাস্টমাইজ করে আমরা কি কি করতে পারি, অনেক কিছু করতে পারি। এখন আমাদের থিমের লুকটা কিরকম হবে একটু রিলোড দিই তো, দেখি তো। চলে যাবে, র্যান্ডম দেওয়ার জন্য এটা থাকবে, র্যান্ডম থেকে মেবি কেটে দিতে হবে। ওকে, রিলোড হইতে থাক, আমরা অন্য জায়গা থেকে ঘুরে আসি। র্যান্ডম দেওয়া হয়েছিল, সেই জন্য এরকম কালারটা হইতেছে। আচ্ছা, আমরা এখন কি দেখবো? কাস্টমাইজ দেখলাম উইগেট, আমরা উইগেটসটা ওইখানে দেখতে চেয়েছিলাম, তাই না? উইগেটস, এটার নাম কিন্তু উইগেটস। উইগেটসে যায় আমরা নতুন কিছু অ্যাড করতে পারবো। ধরেন এখানে কি আমরা যা যা অ্যাড করছিলাম ওইখান থেকে, এখানে সবগুলো আছে, আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এগুলো হচ্ছে ব্লকস, স্লাইড বার, ব্লকের মধ্যে এগুলো থাকবে। এখন আপনি যদি চান ফুটার মধ্যে আপনি কিছু দিতে চান, তাহলে ফুটার দিতে পারেন। ধরেন আপনি ফুটার মধ্যে কি দিতে চাচ্ছেন, ফুটার মধ্যে কি দেওয়া যায়? ধরেন একটা ক্যালেন্ডার দিতে চান, জাস্ট এটাকে টেনে এনে ফুটারের মধ্যে দিয়ে দেন। ফুটার মধ্যে দেওয়ার পর এটা টাইটেল, একটা টাইটেল দিতে পারেন, টাইটেল না দিলেও হবে, বাট সেভ হয়ে গেছে। দেখেন এখন যান, এখানে রিলোড দেন, রিলোড দেওয়ার পর দেখেন আসে কিনা, এই দেখেন একটা ফুটার অপশন, একটা ক্যালেন্ডার চলে আসছে। ফুটার মানে কি? শেষ অংশ, তাই তো? হেডার মানে প্রথম অংশ, ফুটার মানে শেষ অংশ। ওকে, ফুটার মধ্যে একটা ক্যালেন্ডার। আপনি চাইলে উইকেট থেকে আরো কিছু অ্যাড করতে পারেন। ধরুন ফুটার টুর মধ্যে আপনি আরো কিছু অ্যাড করতে পারেন। তো দেখুন এখান থেকে টেনে টেনে শুধু নিয়ে দেন। ধরেন একটা ইমেজ সেট করতে চাচ্ছেন, তাহলে জাস্ট একটা ইমেজটাকে টেনে এনে এখানে দিয়ে দেন, ইমেজ সহ অ্যাড হয়ে গেছে। এখন রিলোড দেন, দেখেন ইমেজটা অ্যাড হয়ে গেছে। ফুটার অপশন, ইমেজ সেভ করে হয়েছে। আমরা তো ইমেজটা করি নাই, কাজে করি নাই, সেই জন্য ইমেজটা আসতেছে না। বুঝতে পারলাম আমরা কিভাবে করতে হবে। তারপর হচ্ছে আমাদের এখানে কি হেডার, এই যে হেডার সম্পর্কে আমরা মোটামুটি কথা হয়েছিল এখানে আমাদের। এই যে হেডার মধ্যে এই যে পিকচারটা, আমরা পিকচারটা চেঞ্জ করতে চাইছিলাম বাট তারপর করি নাই। আচ্ছা, এখানে অ্যাড ইমেজ, এখান থেকে ইমেজ অ্যাড করে দিচ্ছি। তো এই তো এখন হয়ে গেছে পাবলিশ। র্যান্ডম হেডার এটা থাকবে না, এটা ওরা দিয়ে রাখছে, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। ওকে, বাট আমরা আমাদের মতো এখানে সিলেক্ট করে দিয়ে দিতে পারবো, সমস্যা নেই, এটা আমাদের কাজ করবে। এটাও র্যান্ডম দিয়ে দিচ্ছি আমরা, এটাও কাজ করবে, আমরা পাবলিশ দিয়ে দিলাম। হেডারের হচ্ছে এই অপশন। আর এখানে এই যে ভিডিও দিতে হলে আপনি ইউটিউব থেকে একটা ভিডিও দিয়ে দিতে পারেন। ইউটিউব থেকে ভিডিও দেওয়ার জন্য কি করতে হবে? আচ্ছা, দেন আমি একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি আপনাদের। সরি, কোথায় চলে গেল? ইউটিউব থেকে একটা ভিডিও নিয়ে আসতেছি। ভিডিও, এটা তো অনেক বড় একটা ভিডিও। আচ্ছা, এটা ধরেন একটা খাবারের ভিডিও, এই খাবারের ভিডিওটা নিয়ে যাচ্ছি, এটাকে শেয়ার করছি, দেখে এটাকে দিয়ে কাজ করে কিনা। আসে কিনা এই তো দেখেন, এই যে চলে আসছে আমাদের খাবার, এটা চলে আসছে। এখন আমরা পাবলিশ দিলে এটা কাজ করবে। এই তো আমাদের ভিডিওটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি এখানে যে রিলোড দিই, তাহলে আমরা এই ভিডিওটা এইভাবে দেখতে পারবো। এই যে অ্যাড হয়ে গেছে ভিডিও। আমরা পারলাম আমার হেডার অপশনে একটা ভিডিও দিতে। জি স্যার। গুড, আমরা এখন অনেক কিছু করতে পারি, তাই তো? আমরা থিম নিয়ে
অনেক কিছু করতে পারি। এই ছিল আমাদের হেডার অপশন। তারপর মেনু উইগেটস এগুলো তো আমরা দেখেই ফেললাম। তারপর কোথায় যাব? পরে হচ্ছে থিম এডিটর। এটা হচ্ছে থিম এডিটর অপশন। এখানে হচ্ছে থিমটাকে এডিট করে দেন। বাট এই যে এখানে দেখেন অনেকগুলো গো ব্যাক, আই আন্ডারস্ট্যান্ড। মানে এখানে থিম সম্পর্কে সব কিছু, এই থিমটা কি দিয়ে তৈরি, কিভাবে তৈরি করছে, কি কি ইউজ করছে, এই দেখেন আর্টিকেল, অ্যাসাইড, ফুটার, হেডার, ন্যাপ, সেকশন সব কিছু এখানে দিয়ে দিচ্ছে ওরা কিভাবে করছে। এইগুলা কখন কাজে লাগে জানেন? যখন আপনি একটা থিম ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, তখন হচ্ছে এইগুলাকে কপি করে নিয়ে চেঞ্জ করে একটা থিম তৈরি করা যায়। দেখেন থিম ফাংশন, থিম ফাংশনের মধ্যে এগুলো অ্যাড করা হয়েছে, অনেক পিএইচপি অনেক কিছু অ্যাড করা হয়েছে এখানে। বুঝতে পারতেছি আমরা এই থিমটা কিভাবে তৈরি করছে, এই এখানে যে আমরা দেখতে পাবো থিম এডিটরে। তারপর আমরা দেখবো প্লাগইন। প্লাগইন কি? প্লাগইন আমরা কিভাবে অ্যাড করব জানেন? প্লাগইন কিভাবে অ্যাড করতে হয়? এখানে দুইটা প্লাগইন অটোমেটিক দেওয়া আছে। সেম আমরা থিম যেভাবে আপলোড করলাম, থিম আমরা যেভাবে ইনস্টল করলাম আপলোড করলাম, সেভাবে হচ্ছে আমরা প্লাগইনটা আপলোড করতে পারি। এই যে অ্যাড নিউ প্লাগইনে যায় আপনি আপনার যে এটা দরকার, যে প্লাগইনটা দরকার আপনি এখান থেকে পেয়ে যাবেন। ধরেন আপনার এই আপনি যা যা কাজ করছেন কিছু রাখতে চাচ্ছেন, আপনি এটাকে রিসেট করবেন, মানে নতুন করে আবার কাজ করবেন এটার মধ্যে, এই কাজগুলো আপনার ভালো হয় নাই, আপনি পুরো এটা কেটে দিতে যাচ্ছেন, তখন আপনি রিসেট নামে একটা নিয়ে নেন। আর রিসেট, এই দেখেন রিসেট নামে কতগুলো প্লাগইন চলে আসছে, কতগুলো 2026টা প্লাগইন আছে এই ওয়েবসাইট রিসেট করার জন্য। আপনার সবচেয়ে জনপ্রিয় প্লাগইন হচ্ছে ডাব্লিউপি রিসেট প্রথমটা। এটার মধ্যে 429টা রিভিউ। দেখছেন কত অ্যাক্টিভ, কত মানুষ এটা অ্যাক্টিভ করে রাখছে। জাস্ট ইনস্টল নাও। এই তো ইনস্টল হয়ে গেছে। এটাকে কোথায় পাবেন জানেন? এটাকে পাবেন হচ্ছে আপনার যে প্লাগইনটা আমরা ইনস্টল দিলাম, এই প্লাগইনটা পাবেন এই যে টুলসের মধ্যে যায়, এই যে কই রিসেট কই, ওইটা এখন অ্যাক্টিভ হয়নি, আমরা তো জাস্ট অ্যাক্টিভ করছি বাট এখানে রিলোড দেয়নি এখন। এই টুলসের মধ্যে থেকে রিসেটটা ইম্পোর্ট এরকম করতেছে কেন? রিসেটটা কি অ্যাক্টিভ হয় নাই? প্লাগইন তো আমরা ইনস্টল দিচ্ছি, অ্যাক্টিভ করছিলাম, জাস্ট খালি ইনস্টল দেওয়া হয়েছে, তাই না? ডাব্লিউপি রিসেট অ্যাক্টিভ, হ্যাঁ অ্যাক্টিভ তো আছে। এই যে ডাব্লিউপি রিসেট অ্যাক্টিভ, এখন দেখি তো, এই যে দেখেন এখন অ্যাক্টিভ হয়ে গেছে ডাব্লিউপি রিসেট। আর এইগুলো হচ্ছে ওরা দুইটা থিম অটোমেটিক দিয়ে রাখে, এগুলা দেওয়া নাই, অ্যাক্টিভ করা নাই। এই দুইটা থিম আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন। হ্যালো ডলি এগুলো হচ্ছে সব থিমের মধ্যে দেওয়া থাকে প্লাগইনগুলো, বাট আমাদের এই প্লাগইনটা দরকার, আমরা এই প্লাগইনটা নিয়ে নিচ্ছি। এখন আমরা চাইলে এই টুলস থেকে ডাব্লিউপি রিসেটে যাই, আমরা এটাকে রিসেট করে দিতে পারবো। মানে আমার ওয়েবসাইটে যা যা আমরা কাজ করছি এতক্ষণ সবগুলো কাজকে একসাথে ডিলিট করে দিতে পারবো। বুঝতে পারলাম আমরা প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয়। প্লাগইন 3 সিস্টেমে ইনস্টল করা যায়। একটা হচ্ছে এইভাবে, আর একটা হচ্ছে আপনি ডাউনলোড করে। কোথায়? ওয়ার্ডপ্রেস থিম এখানে দিয়ে এই যে প্লাগইনে গিয়ে যদি আপনি এখান থেকে ডাউনলোড করেন, তাহলে 3 সিস্টেমে যেভাবে আপনাদের দেখানো হয়েছে এইভাবে প্লাগইনটা ইনস্টল করতে পারবেন। কারো কোনো কনফিউজ? নো স্যার। হ্যাঁ, আচ্ছা কি ব্যাপার আপনার 16 জন আছেন কেন? আমার না, স্যার। ক্লাসকে ভালো লাগতেছে না, না আমি বুঝাইতে পারতেছি না? মানে আপনার ক্লাস ভালো লাগতেছে স্যার, বোঝা যাচ্ছে অনেক। ক্লাস বোঝা যাচ্ছে স্যার। আমি কি সবকিছু বুঝাইতে পারতেছি? জি স্যার। জি স্যার, মার্শাল্লাহ এখন পর্যন্ত ভালো বুঝেছি স্যার। এখন স্যার আমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবো যে কি সমস্যা। আচ্ছা তারপর আমরা আর কি করব, আর কি অ্যাড করব? প্লাগইনস। প্লাগইন আমাদের শেষ, তারপর অ্যাড নিউ প্লাগইন এডিটর। এখানে প্লাগইন এডিটর যে প্লাগইন এই থিম যেরকম এডিটর এরকম প্লাগইনটা কি কি দিয়ে তৈরি করছে এখানে দেখতে পারবেন। ওকে, তারপর আমরা হচ্ছে ইউজার। আর ইউজারটা হচ্ছে এই যে অল ইউজারে যাচ্ছি আমি, এখানে ইউজারটা একটু ইম্পর্টেন্ট মোটামুটি। এই যে ইউজার, এইখানে আপনি হচ্ছেন এই আপনার যে বায়ার থাকবে
ইউজার বেস্ট, এই যে তুষার উনি থাকবে কি, ওনার কি থাকবে, এই যে ও সরি ইউজার, এখান থেকে আপনি করতে পারবেন, এই থিমের এই ডিজাইন গুলো চেঞ্জ করতে পারবেন, মানে কালার গুলো, এই যে বুঝছেন, এই কালার গুলো চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে আপনি নিজে, আপনি হচ্ছে এটার বস। আপনি যদি চান কাউকে এখানে অ্যাড করাইতে, তাহলে অ্যাড করতে পারবেন, বা এখানে আপনি নামগুলো চেঞ্জ করে দিতে পারবেন। কি নেম তুষার, এই নামটা আপনার থাকবেই, বাট আপনি এটার একটা ফার্স্ট নেম সেকেন্ড নেম আপনি করে নিতে পারবেন। কি ফার্স্ট নেম তুষারের আগে কি একটা ফার্স্ট নেম দিতে পারবেন, নিক নেম তুষার, আপনি নিক নেমটাও আপনার চেঞ্জ করে দিতে পারবেন। তারপর কি ডিসপ্লে নেম পাবলিশার তুষার, ওকে, আর কোনো নামই কিন্তু না। কন্ট্যাক্ট এই tushar@gmail.com। অ্যাবাউট ইউরসেলফ, আপনার নিজের সম্পর্কে কিছু বায়োডাটা লিখে রাখেন। এটা কি জেনারেট পাসওয়ার্ড, পাসওয়ার্ডটাও এখানে থাকবে। সেকশন লগ আউট, এই আর কি আপডেট প্রোফাইল, এই আপডেট দিলে আপনার আপডেটটা হয়ে যাবে, প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। এই যে প্রোফাইল পিকচার চেঞ্জ, এই যে এখানে এই তুষার আছে না, এখানে আপনার একটা প্রোফাইল পিকচার অ্যাড হবে। প্রোফাইল পিকচার অ্যাড হওয়ার জন্য আপনার এখানে একটা পিকচার, এই যে প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। চাইলে আপনি এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিতে পারেন। ওকে, এই হচ্ছে আপনি হচ্ছে মেন, আপনি হচ্ছে বস। তারপর আপনি যদি চান আপনার যখন কোনো বাইরের কাজ করবেন, আপনি যখন কোনো বাইরের ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, তখন বাইরের কি আপনাকে কোনো একটা প্রবলেম হলো, তখন আপনি কি করবে, এখানে ইউজার এসে অ্যাড নিউ দিবে। অ্যাড নিউ দিয়ে আপনার কোন পদ এখানে সবকিছু দিয়ে দিবে, আপনার নাম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট থাকলে দিবেন। তারপর শো পাসওয়ার্ড, পাসওয়ার্ড কি শো করাতে চাচ্ছেন। তারপর এখানে হচ্ছে আপনার কি থাকবে, আপনার রুলস কি থাকবে। রুলস মানে কি, উনি তো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, তাই না? আপনারা যখন কাজ করবেন তখন সবাই আপনারা অ্যাডমিনিস্ট্রেটরটা নেবেন, কারণ আপনি অ্যাডমিনিস্ট্রেটর হলে সবকিছু নিজে কাজ করতে পারবেন। আপনি যত থিমের যত অপশন আছে সবকিছু আপনি নিজে থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, কিন্তু আপনার যদি সাবস্ক্রাইবার দেওয়া হয়, তার মানে কি, আপনি ঢুকবেন পোস্টগুলো দেখতে পারবেন, আর কিছু করতে পারবেন না। আপনাকে যদি সাবস্ক্রাইবার পদে করা হয়, ওইখানে অ্যাড করা হয় ইউজারে, তাহলে আপনি জাস্ট সাবস্ক্রাইবার মানে পোস্টগুলো দেখতে পারবেন, আর কিছু করতে পারবেন না। তারপর যদি আপনাকে এই রুলসে দেওয়া হয় কন্ট্রিবিউটর, তাহলে আপনি কি করবেন, জাস্ট পোস্টগুলো একটু করতে পারবেন, এডিট করতে পারবেন, বাট কোথাও পোস্ট করতে পারবেন না। বুঝতে পারছেন? কন্ট্রিবিউটর। আর অথর, অথর কি করতে পারবে, এই পোস্টগুলো করতে পারবে, এডিট করতে পারবে, বাট পুষ্ট এডিট করতে পারবে, পুষ্ট করতে পারবে, বাট যদি এডিটর আর অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভ না দেয়, তাহলে তার পুষ্টটা হবে না। এদেরকে আগে দিতে হবে, অ্যাপ্রুভ দিতে হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে এই ক্ষমতা অথরের। আর এডিটর হচ্ছে সব কিছু এডিট করতে পারবে যাকে, কিন্তু অথর হচ্ছে সব কিছু এডিট করতে পারবে না, জাস্ট একটা পুস্টকে ওই করতে পারবে, কাজ করতে পারবে, পুস্ট করতে পারবে, বাট ওই পুস্টটা অ্যাপ্রুভ হবে না যতক্ষণ পর্যন্ত এডিটর আর অ্যাডমিনিস্ট্রেটর না দিচ্ছে, পারমিশন না দিচ্ছে, ওকে, অ্যাপ্রুভ না দিচ্ছে। তারপর হচ্ছে এডিটর, এডিটর হচ্ছে আপনার ওয়েবসাইটে যতগুলো আছে সব কিছুকে ডিজাইন করতে পারবে, সব কিছু ডিজাইন করতে পারবে, যেমন পুরো ওয়েবসাইটে আপনাকে কাস্টমাইজ করতে পারবে এডিটর। আর অ্যাডমিনিস্ট্রেটর মানে কিছু কিছু রুলস তো অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটর কিছু কিছু রুলস অবশ্যই করতে পারবে না, যেগুলো অ্যাডমিনিস্ট্রেটর করতে পারবে, তাই না? আর অ্যাডমিনিস্ট্রেটর সব কিছুই তো করতে পারবে। এখন আপনি যদি এই রুলস অ্যাডমিনিস্ট্রেটর আপনাকে বানাই দেওয়া হয়, তাহলে আপনি ওনার ওয়েবসাইটে খুঁটি নাটি যা আছে সব কিছু আপনি নিজে দেখতে পারবেন, সব কিছু করতে পারবেন, মানে আপনি মালিকের মতো। বুঝাইতে পারছি রুলস কি বা অল ইউজার কি? জি বুঝা স্যার। শেষ? গুড। তারপর জি, স্যার। হচ্ছে প্রোফাইল। এখানে হচ্ছে জাস্ট এই যে প্রোফাইলে তো দেখলামই আমরা, প্রোফাইলে যে এগুলো চেঞ্জ করতে পারবেন, কালারগুলো চেঞ্জ করতে পারবেন এখানের, ওই যে এই আর কি। তো এটা ডিফিকাল্ট এটা থাকে সবসময়, বাট আমরা একটু ব্লুইয়াস ইউজ করি সমস্যা নেই। এখন আমরা এগুলো দেখুন। তারপর হচ্ছে টুলস, ইউজার দেখার পর দেখবো আমরা টুলস। টুলস হচ্ছে ইম্পোর্ট আর এক্সপোর্ট। ইম্পোর্ট আর এক্সপোর্ট মানে কি, আপনি কোথাও থেকে আপনার একটা ওয়েবসাইট আগে থেকে করা আছে, আপনি ওই ওয়েবসাইটটা এইখানে আনতে চাচ্ছেন, তাহলে কি করবেন, ইম্পোর্ট করতে হবে। আর যদি আপনি এখান থেকে এই ওয়েবসাইটটাকে অন্য জায়গায় নিতে চান, তাহলে এক্সপোর্ট করতে হবে। ইম্পোর্ট মানে আপনি যদি কোনো ওয়েবসাইটটাকে কপি করে এখানে আনতে চান, আপনি যদি কোনো ওয়েবসাইটটাকে আপনার এই ওয়েবসাইটে আনতে চান, তাহলে ইম্পোর্ট করতে হবে। আর যদি আপনার ওয়েবসাইটটাকে অন্য কোথাও নিতে চান, তাহলে এখানে এক্সপোর্ট করতে হবে। বুঝাইতে পারছি? জি স্যার। তারপর হচ্ছে সাইট হেলথ।
সাইট হেলথ মানে কি আপনার ওয়েবসাইটের স্বাস্থ্য মানে আপনার ওয়েবসাইটের স্বাস্থ্য কিরকম আছে এই দেখেন রেজাল্ট আর স্টিল লোডিং এখনো লোডিং করতেছে দেখি কি হয় আমাদের স্বাস্থ্যটা আমাদের ওয়েবসাইটের স্বাস্থ্যটা কিরকম আছে এই যে এখনো কি রেজাল্ট আর স্টিল লোডিং এখনো লোডিং নিচ্ছে এখানে হচ্ছে আপনাদের অনেকের গুড আসে অনেকের মানে একটু ব্যাড আসে বা একটু দেওয়া থাকে এটা আপনার কোন সময় কাজে লাগে জানেন যখন হচ্ছে এসইও করবেন বা করবেন এই যে দেখেন আমাদেরটা গুড আছে অনেক বাইরের এটা ব্যাড থাকে মানে তেমন ভালো থাকে না স্বাস্থ্যটা ভালো থাকে না তখন আপনার কি এই যেখানে প্রবলেম দেখা দিচ্ছে কি কি করলে এটা ভালো হবে 5 রিকমেন্ডস ইমপ্রুভমেন্ট এই 5টা আপনার ইমপ্রুভমেন্ট করতে হবে তাহলে হচ্ছে আপনার এটা স্বাস্থ্যটা একদম পারফেক্ট হয়ে যাবে বুঝতে পারছেন এটা স্বাস্থ্যটা পারফেক্ট হয়ে যাবে এই যে এই 5টা এই কি সিকিউরিটি দেওয়া আছে ইউ শুড রিমুভ ইনঅ্যাক্টিভ প্লাগইন যে প্লাগইন গুলো ইনঅ্যাক্টিভ আছে এই প্লাগইন গুলো আপনি সরাই দেন তাহলে হচ্ছে ইউ শুড রিমুভ ইনঅ্যাক্টিভ থিমস যে ইনঅ্যাক্টিভ থিম গুলো আমাদের ওইখানে আছে ওই থিম গুলো আপনি সরাই দেন ওকে ইউর সাইট ইজ রানিং এন্ড ওল্ডার ভার্সন অন পিএইচপি আপনার এই এটা ওল্ড ভার্সন মানে পিএইচপি পুরান ভার্সন দিয়ে চলতেছে আর তারপর হচ্ছে ওয়ান অর মোর রিকমেন্ডেড মডেলস আর মিসিং অনেক কিছু রিকমেন্ড মডেল মিসিং আছে ইউর সাইট ডাজ নট ইউজ এইচটিটিপিএস মানে এটা তো অবশ্যই এইচটিটিপিএস থাকবে কারণ আমরা তো এটা লোকাল হোস্টে করতেছি তাই না আমরা তো লাইভ সার্ভার করতেছি না তো অবশ্যই ইউজ এইচটিটিপিএস থাকবে না বুঝাইতে পারছি আমি যখন আপনাদের বাইরের এরকম কোনো প্রবলেম হবে বা তখন আপনারা এখানে এসে দেখবেন ওনার এটা কথা আছে বা এটা আপনি একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ওনাকে দেখাবেন দেখেন আপনার ওয়েবসাইটের স্বাস্থ্য এমন আছে ওয়েবসাইটের স্বাস্থ্যটা এমন আছে এটাকে বেস্ট করতে হবে ভালো করার জন্য আমাকে এত ডলার পে করতে হবে ওকে বুঝতে পারলাম জি স্যার। এটা হচ্ছে স্পিড আপের কাজ এই কাজটাকে কি বলে স্পিড আপ আপনার ওয়েবসাইটটা যদি লোডিং নেয় একটু টাইম নেয় অনেক টাইম নেয় তখন হচ্ছে আপনি এই কাজগুলো করে দিলে আপনার আর লোডিং নেবে না ওকে স্পিড বেড়ে যাবে এটা হচ্ছে স্পিড আপের কাজ মানে আপনার ফাইবারে অনেক অনেক কাজ স্পিড আপের কাজ আছে অনেক স্পিড আপের কাজ আছে আপনি চাইলে ওইখান থেকে স্পিড আপের কাজগুলো করতে পারেন তারপর দেখলাম আমরা ইম্পোর্ট এক্সপোর্ট দেখলাম এক্সপোর্ট পার্সোনাল ডাটা এই যে এখান থেকে পার্সোনাল ডাটাগুলো এক্সপোর্ট করতে পারেন আর ইরেজ পার্সোনাল ডাটা আপনি এখান থেকে পার্সোনাল ডাটাগুলো ডিলিট করতে পারেন ডাব্লিউপি রিসেট মানে আপনি পুরো ওয়েবসাইটটাকেই ডিলিট করে দিচ্ছেন আমি এটাও করে দেখাবো আপনার এতক্ষণ যা কাজ করলাম সবগুলো রিসিভ করে দেখাবো ওকে বুঝলাম তারপর হচ্ছে সেটিংস এটা হচ্ছে আমাদের শেষ অপশন সেটিংস এর মধ্যে আমাদের কি সাইট টাইটেল নাম আমরা কি আমার নাম দিয়েছিলাম না তারপর ট্যাগ লাইন কি দিয়েছিলাম দিস মাই ওয়েবসাইট আপনি চাইলে এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারেন WP ওয়ার্ডপ্রেস এই যে 308 এটা হচ্ছে আপনার নাম তারপর ওই যে নামটা দিয়ে যে এখানে খোলা হয়েছিল রান 308 এই যে এটা তারপর কি সাইট অ্যাড্রেস ইউআরএল localhost/run 308 এটা দিয়ে রান করবে বুঝতে পারছেন এই অ্যাডমিনিস্ট্রেটর ইমেল অ্যাড্রেস এটা হচ্ছে tushar@gmail.com মানে কোন ইমেল দিয়ে আপনার এটা খোলা আছে তারপর মেম্বারশিপ এনিওয়ান ক্যান রেজিস্টার মানে অন্য কাউকে কি আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন মানে মেম্বারশিপ কাউকে দিতে চাচ্ছেন আপনার ইচ্ছা আপনি চাইলে দিতে পারেন এই যে আর ওনাকে যদি কাউকে দেন তাহলে এটা রুলস কি থাকবে সাবস্ক্রাইবার না কন্ট্রিবিউটর না অথর না এডিটর না অ্যাডমিন তারপর হচ্ছে সাইট ল্যাঙ্গুয়েজ কি আপনি চাইলে এখানে আপনার ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন তারপর আমরা কি এখানে ফিরে আসতে পারবো এখানে দেখি তো ফিরে আসতে পারি কিনা বাংলা দিয়ে দিলাম দেখেন আপনার সাইটটা পুরাটা বাংলা হয়ে যাবে আল্লাহ জানে ফিরে আসতে পারবো কিনা দেখে ইংলিশ সিলেক্ট করা হয়েছে বাংলা এটা তো সেভ দেওয়া লাগে না সেভ চেঞ্জ এখানে আছে ঠিক আছে সেভ চেঞ্জ করে দিলাম
টাইম নিচ্ছে। এই যে দেখেন কি লাগছে, ড্যাশবোর্ড, প্রথম পাতা, হালনাগাদ গুলো কিরকম, মিডিয়া, পাতা সমূহ, মন্তব্য সমূহ, অলঙ্করণ, থিম সমূহ কাস্টমাইজ করুন। দেখছেন কি কি দেওয়া আছে? বাংলায় কঠিন স্যার। পুরা বাংলা হয়ে গেছে। এখানে হচ্ছে গ্রাহক, আপনারা কি করতে চাচ্ছেন, স্বেচ্ছাসেবক, লেখক, সম্পাদক না প্রশাসক? এখানে তারপর সাইটের ভাষা, এখানে যে ভাষাগুলো আমরা দিয়েছিলাম। টাইম জোন, আপনার আমাদের বাংলাদেশের টাইম জোন কি, বাংলাদেশের টাইম জোন কি বলেন তো কেউ? ক্লাস 6 স্যার, ক্লাস 6, হ্যাঁ, ক্লাস 6। ক্লাস এইটা, তাই তো? জি এটা না, তারপর এটা হচ্ছে আমাদের টাইম জোন। তারপর হচ্ছে ইউনিভার্সিটি টাইম ইন, এই দেখেন কতটা বাজে এটা সব এখানে দিয়ে দিছে, 6টা 39। এটা টাইমটা মানে প্রবলেম করতেছে, কারণ আমাদের এটা মেবি ঠিকঠাকভাবে দেওয়া হয় নাই, সেই জন্য। মানে এটা কখন শুরু হয়, মানে বাংলাদেশ টাইমটা কখন শুরু হয় এরকম আর কি। Maybe মানে অন্যান্য এক এক দেশে তো এক এক টাইমে শুরু হয়, তাই না? দেওয়া হয়েছে। আচ্ছা, ওরা একটা দিয়ে রাখছে টাইমটা। আর এখানে যে এই 26 তারিখ 8 মাস 2020 এটা দিয়ে রাখছে ইউনিভার্সাল টাইম। তারিখ প্রদর্শন, এখানে আপনি তারিখটা কিভাবে দেখাইতে চাচ্ছেন, আগস্ট 26 2020 নাকি 2020 আর 2026, 8/26 2020, 26 আর 2020? আমার কাছে এটা ভালো লাগে, ডে, মান্থ, ইয়ার, এটা। তারপরে এখানে কি লাগছে, সময় প্রদর্শন, সময় কয়টা বাজে, এটাকে পূর্বাহ্ন, দেখছেন পূর্বাহ্ন 6টা 39। একটা টাইমারে দিয়ে দিছে, এটা কি সকাল না বিকাল, পূর্বাহ্ন না অপরাহ্ন? তারপর কি লাগছে, সপ্তাহ শুরু হয়, কি বার থেকে আমাদের সপ্তাহ শুরু হয়, শনিবার। তারপর থেকে পরিবর্তন সংরক্ষণ কর, কি লিখে দিছে, পরিবর্তন সংরক্ষণ কর, এখানে দিলে সেভ হয়ে যাবে। কারণ আমরা ভাষাটা চেঞ্জ করে নেই, বাংলা, এটা আমাদের কি ছিল, ইংলিশ, ইউনাইটেড স্টেটস। আবার সেভ দিয়ে দিচ্ছি। এই তো আমাদের ইংলিশ হয়ে গেল। এই তো এখন সবকিছু ঠিক আছে। এই যে দেখেন 12টা 41, এখন টাইম ঠিক হয়ে গেছে। স্যাটারডে। তারপর আছে রাইটিং, আমরা জেনারেল দেখলাম। তারপর কি রাইটিং, রাইটিং আমরা কি দেখবো, আমরা যে রাইটিং এ যে পুস্টটা করছিলাম, পুস্টার ক্যাটাগরি, আমরা তো কোনো ক্যাটাগরি দেই নাই, তাই না? এখান থেকে হচ্ছে আপনি পোস্ট ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারবেন, কোন ক্যাটাগরি পোস্ট আগে থেকে করেছে। ডিফিকাল্ট পোস্ট ফরম্যাট, আপনি কোনো এই যদি ফরম্যাট করতে চান, ডিফিকাল্ট পোস্ট যদি ফরম্যাট করতে চান, তাহলে এখান থেকে ফরম্যাট করতে পারবেন। পরে পোস্ট বায়া ইমেল, কোন ইমেলে আপনার পোস্টটা করবে, এখানে এই যে মেল, এটাতে পোস্ট, কয়টা পোস্ট দেখাইতে চাচ্ছেন আপনি, এই মেলের মধ্যে কয়টা পোস্ট দেখাইতে চাচ্ছেন, আপনার ইচ্ছা যে কয়টা দিতে পারেন। তারপর লগ ইন নেম, এটা, বা কেউ যদি আপনার এখানে লগ ইন করতে চায়, বা কেউ যদি আপনার এখানে আসার পর ওনাকে লগ ইন করতে হবে। ওকে, লগ ইন করার পর আপনি কয়টা পোস্ট ওনাকে দেখাইতে চাচ্ছেন, এরকম এরকম একটা মেনু চলে আসবে ওনার সামনে। কেউ যদি ধরেন আপনি এখানে সিলেক্ট করে দেন, সিলেক্ট করে দেওয়ার পর আপনার কোথা থেকে করবে এটা দেখতে পারবে। বুঝতে পারতেছি আমরা? আচ্ছা, আপনারা তো কমে গেলেন কেন? আমি তো এটা নিয়ে একটু বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম। আপনাদেরকে কারেন্ট চলে গেছে। আপনার প্রথম ছিলেন 24-25 জন, এখন আছেন মাত্র 16 জন। কি করবো আমি, বুঝতেছি না। আচ্ছা, এখানে ডিফিকাল্ট মেল ক্যাটাগরি, এই মেল ক্যাটাগরিও আপনি সিলেক্ট করে দিতে পারেন, লগ ইন নেম, পাসওয়ার্ড, সবকিছু। এখানে হচ্ছে আপডেট সার্ভিস, এখানে যদি কোনো আপডেট থাকে, কোথা থেকে, এখানে হচ্ছে আপনার আপডেট কোথা থেকে আসবে বা কোথায় যাবে। ধরেন এটা যদি কেউ এগুলো সিলেক্ট করে, তারপর সাবমিটে ক্লিক করে, সাবমিটে ক্লিক করার পর এটা কোথায় যাবে, কার ইমেলে যাবে, এই আর কি, এটা সিলেক্ট করে দিতে পারেন। এটা হচ্ছে আমাদের রাইটিং। তারপর রিডিং, রিডিংসে কি আছে, আওয়ার লেটেস্ট পোস্ট, আমাদের প্রথম পোস্টগুলো কোথায় দেখাবে, স্ট্যাটিক পেজ, হোম পেজ থাকবে আমাদের,
এখানে হোম পেজ, আর পোস্ট পেজ গুলো কি থাকবে? ব্লক। আমাদের হোম পেজ থাকবে, পোস্ট পেজ থাকবে সবসময় ব্লক। আমরা যতগুলো পোস্ট করব সবগুলো ব্লকের মধ্যে থাকবে। তারপর ব্লক পেজ শো অ্যাট মোস্ট, মানে কয়টা করে পোস্ট আপনি দেখাইতে চাচ্ছেন এক একটা ব্লকের মধ্যে। 10টা দিতে পারেন, 5টা দিতে পারেন, 2টা দিতে পারেন। বুঝতে পারতেছেন? মানে একটা ব্লকের মধ্যে ধরেন একটা ক্যাটাগরিজের মধ্যে আপনি কয়টা পোস্ট দেখাইতে চাইতেছেন সেটা আপনি 5টা 10টা। তারপরে কি সাইডিকেশন ফিডস শো দা মোস্ট রিসেন্ট শো, মানে কয়টা করবে, শো করবে এরকম আর কি। মোস্ট রিসেন্ট সবার প্রথমে এরকম। ফর ইচ পোস্ট ইন দ্য ফিড ইনকাম ফুল টেক্সট, মানে এটা কি পুরা থাকবে না সামারি থাকবে? আপনার যদি সামারি থাকে তাহলে হচ্ছে কিছু ট্যাক্স গুলো এই যে এখানে ধরেন এই ট্যাক্সের সম্পর্কে একটু লেখা থাকলো, ধরেন এইটুকু লেখা থাকলো, এইটাতে ক্লিক করে বা এইটুকু একটু লেখা থাকলো, এখানে ক্লিক করলে বাকি লেখাটুকু আসবে এরকম আর কি। বুঝলেন? এই যে সামারি আর ফুল টেক্সট, যদি ফুল টেক্সট দেন তাহলে লেখাগুলো পুরাটাই চলে আসবে। সার্চ এজেন্সি, এখান থেকে আপনি সার্চ দিয়ে কেউ খুঁজে পাইতে পারে আর কি। সার্চ এজেন্সি ভিজিবল হচ্ছে। তারপর হচ্ছে আমাদের ডিসকাশন কি আছে এগুলো আপনি একটু পরে নেবেন। অ্যাটেন্ড নোটিফিকেশন এন্ড ব্লগস লিংকস ফর দ্য মোস্ট, আপনি এখানে কি কি রাখতে চাচ্ছেন, আপনার এখানে কি কি করতে হবে এই আর কি। অথর নোটিফাই ব্লগস লিংকেড ফর দ্য পোস্ট ইউজার মোস্ট রেজিস্টার এন্ড লগ ইন ইনটু দ্য কমেন্ট, মানে এখানে কি লিখছে ইউজার মাস্ট বি রেজিস্টার্ড এন্ড লগ ইন ইনটু দ্য কমেন্ট, মানে কেউ যদি আপনার এখানে কমেন্ট করতে চায় তাহলে আপনি যদি এটা টিক দিয়ে রাখেন তাহলে মাস্ট বি ওনাকে রেজিস্টার করে তারপর হচ্ছে আপনার পোস্টে কমেন্ট করতে হবে। আপনার পোস্টে এখানে যদি চান যে কেউ কমেন্ট করতে চাচ্ছে, আপনার এই পোস্টে কেউ কমেন্ট করতে চাচ্ছে, ওকে, কিন্তু সরি এই পোস্টে কেউ কমেন্ট করতে চাচ্ছে, আপনি কিভাবে কমেন্ট করবেন? কমেন্ট করার জন্য আপনার করতে হবে, পোস্টের মধ্যে অবশ্যই আগে লগ ইন করতে হবে। এটা কেউ যদি আপনার এখানে ঢুকে তাহলে লগ ইন করে তারপর পোস্টটা করতে হবে, এটা দেখতে হবে, মানে পোস্টে কমেন্ট করতে হবে, করতে পারবে। অটোমেটিক ক্লোজ কমেন্টস অন পোস্ট ওল্ডার দেন, মানে অটোমেটিকলি ক্লোজড কমেন্ট, মানে অটোমেটিক ক্লোজ মানে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে কমেন্টগুলো, মানে পোস্ট ওল্ডার দেন মানে যেগুলো ওল্ডার মানে 14 দিন পরে আপনার পুরান কমেন্টস গুলো এমনিতে ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? বা এটা আপনি ডেট সিলেক্ট করে দিবেন কতদিন পর আপনার পোস্ট গুলো ডিলিট হয়ে যাবে বা কমেন্টস গুলো ডিলিট হয়ে যাবে। তো কমেন্ট ওকে, এগুলো আপনার একটু একটু পরে নেবেন। ওকে, ওই যে কমেন্ট মাস্ট ম্যানুয়ালি অ্যাপ্রুভ, আপনি যদি এটা দিয়ে রাখেন তাহলে কেউ যদি আপনার কমেন্টস করতে চায় তাহলে আপনি কমেন্ট অ্যাপ্রুভ না দেওয়া পর্যন্ত মানে কমেন্টটা কেউ দেখতে পারবে না, অ্যাপ্রুভ হবে না। বুঝতে পারলাম আমরা। তবে এখানে কিছু দিকে আছে কমেন্ট মডারেশন, কমেন্ট টাইপ আর কি কিছু এটি দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখবেন। তারপর কি মিডিয়া অপশন, কি মিডিয়া অপশনটা হচ্ছে থাম্বনেল সাইজ। আপনি যে পিকচারটা দিবেন প্রথম আমরা কি পোস্টটা করার সময় প্রথমে থাম্বনেল, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ এগুলো দেখছিলাম না? এগুলো কি দেখা হয়েছিল আমাদের? এগুলো আমাদের দেখা হয়েছিল। জি স্যার। এখান থেকে হচ্ছে ওয়েট, মানে আপনি কতটুকু ওয়েটার এটা দিতে চাচ্ছেন, হাইট উইডথ কতটুকু হবে, পিকচারটা দিচ্ছেন পিকচার হাইট উইডথ কতটুকু হবে। আপনি চাইলে এখানে পিকচারটা হাইট উইডথটা বাড়ায় ছোট বড় করতে পারেন। এখানে হচ্ছে ম্যাক্সিমাম, এটা কি ম্যাক্স উইথ, এটা মিডিয়ামের জন্য ম্যাক্সিমাম উইথ হচ্ছে 300 আর ম্যাক্সিমাম হাইট হচ্ছে 300 দিতে হবে ম্যাক্সিমাম, বুঝতেছেন? আর হচ্ছে লার্জ সাইজের জন্য ম্যাক্সিমাম উইথ 1024 উপর আপনি দিতে পারবেন। আপলোড ফাইলটা কি অর্গানাইজ মাই আপলোড ইনটু মান্থ এন্ড ইয়ার বেসিড ফোল্ডার, মানে আপনি এটা কখনই করতেছেন এটা কি অটোমেটিক ইয়ার আর কি ফোল্ডারে যোগ হয়ে যাবে কিনা, আপলোড ইনটু মানে আপলোড যে করতেছেন, হ্যাঁ এটা কি মান্থ বা ইয়ার সবকিছু অ্যাড হয়ে যাবে কিনা, যে কবে করতেছেন কোন তারিখে করতেছেন এই আর কি। তারপর পার্মালিঙ্ক, এই যে এটা হচ্ছে আপনাদের লিঙ্ক, এই লিঙ্কটা আপনাদের কিরকম থাকবে, এরকম থাকবে। আপনি এখান থেকে আপনার লিঙ্কটা সুন্দরভাবে সিলেক্ট করে দিবেন। আপনারা কোনটা করতে পারেন, এই যে এটা, এই যে পোস্ট নেম করে দিলে দেখেন আপনাদের এখানে নামটা চেঞ্জ হয়ে যাবে, এখানে নামটা চেঞ্জ হয়ে যাবে। ওয়েট করেন,
আপনি এখানে নিজেদের নামগুলোকে চেঞ্জ করতে পারেন। এই যে এ আসছে নাকি, আমি রিলোড দিচ্ছি। ও সেভ দেই নেই, পোস্ট নেম দেওয়ার পর আমরা এটাকে সেভ দিয়ে দিচ্ছি। বা ক্যাটাগরি বেস, ট্যাগ বেস, এটা হচ্ছে ক্যাটাগরি। এখানে ক্যাটাগরিগুলো অ্যাড হবে। যখন কোনো ক্যাটাগরি অ্যাড করবেন এখান থেকে আপনি ক্যাটাগরিকে আবার ক্যাটাগরিগুলোকে অ্যাড করতে পারবেন, আবার রিমুভ করতে পারবেন। সেভ চেঞ্জ, সেভ করতে এখন দেখি হয় কিনা, লিঙ্কটা ঠিক হয় কিনা দেখি একটু। একটু টাইম নিচ্ছে। হচ্ছে এসপি হচ্ছে নাকি? স্যার তোমার শুধু পোস্টের ক্ষেত্রে হবে স্যার, হ্যাঁ পোস্টের আচ্ছা ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ তখন হবে। আচ্ছা হ্যাঁ, পোস্ট মাঝে ধরেন এখানে যদি যান, এই যে পোস্ট কই, দাঁড়ান আমি পোস্টে যাচ্ছি। আমাদের পোস্ট কোথায় আছে? ব্লগে না? ব্লগে আছে? ব্লগে তো নাই, দেখি সিম্পল পেজে দেওয়া আছে। পোস্টগুলো আমাদের এক্সট্রা ভাবে হয়েছিল, বা পোস্টগুলো আমাদের ভালো করে করা হয় নাই, সেই জন্য। হোমে দিলেই পোস্ট আসবে স্যার। কমে জি স্যার পোস্ট গুলো পেজে অ্যাড করা হয়নি স্যার। হ্যাঁ, পেজে আমরা হোম Add করা এগুলো অ্যাড করা হয় নাই পেজের মধ্যে, সেই জন্য আমরা দেখতে পারতেছেন, পোস্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখতে পারবো। এই যদি এর মধ্যে ক্লিক করবে, সরি কোথায় চলে গেল, অ্যাবাউট। আচ্ছা এটা হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউটের মধ্যে কিছুই নাই, সেই জন্য এরকম আসতেছে। আচ্ছা এখানে ক্লিক করলে আপনি পোস্টগুলো দেখতে পারবেন। এই যে পোস্টগুলো আমরা কোথাও অ্যাড করি নাই, সেই জন্য আনক্যাটাগরি যে এর মধ্যে থেকে গেছে। বুঝতে পারলাম আমরা? এখন দেখেন তো লিঙ্ক এটাতে একটাতে ক্লিক করেন তো দেখি কি হয়। এই যে দেখছেন লোকাল রুট রান, এই যে টিম মেম্বার এরকম ভাবে অ্যাড হয়েছে। এই যে পোস্ট এখানে শেষ, এই যে অ্যাড হয়েছে। এভাবে অ্যাড হওয়ার জন্য এই লেখাগুলো। বুঝছি স্যার। আচ্ছা বার্মা লিঙ্ক সম্পর্কে আমরা দেখে নিলাম। তারপরে যে ট্যাগ বেস, এগুলো তো বললামই। হচ্ছে প্রাইভেসি, মানে সিলেক্ট প্রাইভেসি পলিসি। এটা হচ্ছে প্রাইভেসি পলিসিটা কোথায় রাখবেন। আপনার প্রাইভেসি, ধরেন আপনার ইম্পর্টেন্ট কিছু ফাইল আছে, তাই না? ইম্পর্টেন্ট কিছু ফাইলগুলোকে আপনি কোন ফোল্ডার রাখতে চাচ্ছেন, এটা সিলেক্ট করে দিতে পারেন। ধরেন আপনি এগুলোকে একটা নির্দিষ্ট এর মধ্যে, ধরেন এই যে অ্যাবাউট আছে নিয়ে গেলেন ক্রিয়েট, বা এখানে আপনি ক্রিয়েট নিউ পেজ, একটা নিউ পেজও করতে পারেন, সেট করতে পারেন। ওকে, প্রাইভেসি সেটিং, সিলেক্ট নিউ পেজ। এখান থেকে আপনি একটা নিউ পেজ সিলেক্ট করতে পারেন। নিউ পেজ সিলেক্ট করার পর আপনি দিতে পারেন। আল্লাহ, এটা আমাদের অনেক ডিটেলস কিছু দিয়ে রাখছে। প্রাইভেসি পলিসি মানে কেন, আচ্ছা অনেক কিছু দিয়ে রাখছে, সমস্যা না। আমাদের প্রাইভেসি পলিসির এখন দরকার নেই আপাতত, এখানেই থাক। এই ছিল আমাদের ড্যাশবোর্ড। কি এই ছিল আমাদের ড্যাশবোর্ড। আপনাদের ড্যাশবোর্ডের সাথে এমন কোনো কিছু আছে যার সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দেই নাই? এমন কিছু আছে যার সাথে আমি পরিচয় করিয়ে দেই নাই আপনাদের? না আজকের মতো মোটামুটি ঠিক আছে সব। হ্যাঁ, এখন হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, ভিডিওটা দেখবেন, প্র্যাকটিস করবেন। এখন ভিডিওটা রেকর্ডটা অফ করে ফেলুন। স্যার একটা কথা আমি ছিল। কোনোভাবেই স্যার ওই জ্যামটা স্যার রান করতে পারতেছি না স্যার, এটা কোনোভাবেই আমার অনেক